আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের উপর নির্মিত আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠান মিশরে মুসাফির। সাথে রয়েছে আমি আলতামাস মাহমুদ এবং আমার সাথে রয়েছেন কারি হাসান মাহিবুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের বিখ্যাত একটি বাবে, যেটির নাম বাবে জুয়াইলা। বাব শব্দের অর্থ দরজা। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে আমরা এই পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো এবং এটির ইতিহাস সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। বাব এল জুয়াইলা বা জুয়াইলার গেট কায়রোর মধ্যযুগীয় ফাতিমি প্রাচীরের তিনটি অবশিষ্ট গেটের একটি, যা চমৎকার ইসলামী স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের প্রতীক। 1092 সালে ফাতিমি ভিজিয়ার বাদর আল জামালি এর শাসনামলে নির্মিত বাব এল জুয়াইলা ফাতিমি কায়রোর দক্ষিণ প্রবেশদ্বার হিসেবে কাজ করত। এর বিশাল পাথরের গঠন, সূক্ষ্ম খোদাই এবং প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য যেমন তীরের ফাঁক এবং ওয়াচ টাওয়ার প্রদর্শন করে। ঐতিহাসিকভাবে গেটটি রাজকীয় আদেশ ঘোষণা করার জন্য ব্যবহৃত হতো। এটি শহরের প্রতিরক্ষার জন্য একটি কৌশলগত স্থান ছিল। আজ বাব এল জুয়াইলা একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং দর্শকরা এর টাওয়ারে উঠে পুরনো কায়রোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে। গেটটি সুলতান আল মুয়াইয়াদ মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি অবস্থিত, যা এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়ে তুলেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাবে জুয়াইলা নামক বিখ্যাত তোরণের উপরে। মূলত কায়রো শহরে যতগুলো তোরণ আছে, সব থেকে উঁচু এবং সব থেকে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ তোরণ হচ্ছে এই বাবে জুয়াইলা। এই তোরণের একটা ঐতিহাসিক ঘটনা আছে। 1260 সালে সুলতান হালাকু খান তার দূতদেরকে প্রেরণ করেন ঐতিহাসিক একটি চিঠি নিয়ে। তৎকালীন সময়ের মামলুক সুলতান কুতুজ তার দূতদের ধরে মেরে ফেলেন এবং তাদের যে শির সেটা এই বাবু জুয়াইলা নামক স্থানে এখানে তিনি ঝুলিয়ে রাখেন। এটা ছিল এই বাবু জুয়াইলার একটি ইতিহাস। আমরা এই বাবু জুয়াইলার উপরে দেখতে পাচ্ছি বিখ্যাত দুইটি মিনার। এই মিনারগুলি পরবর্তীকালে এটা এই মসজিদেরই অংশ হিসেবে সালে মামলুক শেষ সুলতান তুমান বাইকে ফাঁসির মাধ্যমে মামলুক সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে। এই বাবু জুয়াইলা এখানেই তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রায় 927 বছর ধরে এই বাবু জুয়াইলিয়া নামক এই তোরণটি ইতিহাসের সাক্ষী হয়ে কায়রোর এই পুরানো কায়রোর প্রান্তে দাঁড়িয়ে আছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বাবু জুয়াইলিয়ার সামনে। এই বাবের অন্যতম একটি ইতিহাস আছে। 1260 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের বংশধর হালাকু খান একটি ঔদ্ধত্যপূর্ণ চিঠি মিশরের তৎকালীন মামলুক সুলতানের নিকট প্রেরণ করেন। মামলুক সুলতান সুলতান কুতুজ তার এই ঔদ্ধত্যপূর্ণ চিঠি পেয়ে তার দূতগণকে হত্যা করেন এবং হত্যাকৃত যে শির সেটা এই বাবে ঝুলিয়ে রাখেন এবং তিনি তৎকালীন হালাকু খানকে একটি মেসেজ দিতে চেয়েছেন যে এই মিশরের জনপদ তারা দামেশ কিংবা অন্য কোনো শহরের মতো নয়, বরং তুমি সাবধানতা অবলম্বন করো। এই সেই বাবু জুয়াইলিয়া। প্রায় 927 বছর ধরে এই বাবু জুয়াইলিয়া নামক থ্রোনটি এখানে ঐতিহাসিকভাবে দাঁড়িয়ে আছে, যেটি উসমানীয়, ফাতিমীয়, মামলুক সহ বর্তমান সময়ের একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিচ্ছি বাবে জুয়াইলা থেকে। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।